কিন্তু আমার দেখলাম যে পুরো কান ব্যথা হয়ে গেছে, মাথা ব্যথা হয়ে গেছে। ভালো হেডফোন পড়লে এটা হওয়ার কথা না। হাতের ব্যথা হয়েছে চুপ্পুর বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। ত্রয়োদশ সংসদে কোন ফ্যাসিবাদের দোসরের স্থান হতে পারে না। আমরা হেডফোন নিয়ে দেখলাম যে ঠিক আছে, হেডফোনে বুঝতে পারছি, কিন্তু আমার দেখলাম যে পুরো কান ব্যথা হয়ে গেছে, মাথা ব্যথা হয়ে গেছে। আমি একজন প্রযুক্তি সম্বন্ধে খুব বেশি জানি না, যেটুক জানি যে ভালো হেডফোন পড়লে এটা হওয়ার কথা না। এই ধরনের অস্বস্তিকর অভিজ্ঞতা গুণগত মান সম্পন্ন কোনো হেডফোনে হয় না। বাকি টুক আপনার সাংবাদিক আপনি বের করে দেন যে কেন হয়েছে। হাতের ব্যথা কি এখনো আছে? হাতের ব্যথা হয়েছে চুপ্পুর বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এই ত্রয়োদশ সংসদে কোন ফ্যাসিবাদের দোসরের স্থান হতে পারে না। শহীদদের প্রতিনিধি হিসেবে, ভুক্তভোগীদের প্রতিনিধি হিসেবে আমরা মেনে নিতে পারি নাই। আমাদের আমাদের মানে বিরোধী দলীয় নেতা কথা বলার জন্য ফ্লোর চেয়েছেন, তাকে মাইক দেওয়া হয় নাই। তার প্রতিবাদে আমরা আওয়াজ টেবিলে থাপ্পড় দিতে হয়েছে। এটাই রীতি, আমাদের প্রতিবাদ করতে হয়েছে। এই রীতি আমরা চেষ্টা করেছি যতখানি সম্ভব সংসদের রীতি মেনে প্রতিবাদ করার জন্য। এটা করতে গিয়ে সংসদের টেবিলে আওয়াজ করার একটি রীতি রয়েছে, সেটা আমরা যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি। এটা করতে গিয়ে মানে হাতে প্রচন্ড ব্যথা আঘাত করতে হয়েছে আর কি। কিন্তু আমাদের আবেগ প্রচন্ড কাজ করেছে। আমি নিজে একজন ভুক্তভোগী। আমাদেরকে যে গুম করে জীবন্ত কবর রেখে দিচ্ছিল, সেই প্রশাসনের অংশ শেখ হাসিনার সেবা দাস এই রাষ্ট্রপতির ক্ষমতা চেয়ার দখল করে রাখা এই চুক্তি আহ্বান করবো, আত্মসম্মান বোধ যদি থাকে, সময় থাকে পদত্যাগ করুন, নাহলে অপমানের সাথে বিদায় হতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।